50তম বিসিএস ইংলিশ লিটারেচার অংশে আসা প্রশ্ন। ইন গালিভার্স ট্রাভেলস হুইচ অফ দিস ট্রেটস সুইফট ডাজ নট শো ইন হিজ ডেপিকশন অফ দ্য ল্যান্ড অফ দ্য লিলিপুট। জোনাথন সুইফটের লেখা গালিভার্স ট্রাভেলসের লিলিপুটদের দেশে যে ভ্রমণটি, সেখানে লিলিপুটদের মধ্যে কোন বৈশিষ্ট্যটি লেখক দেখাননি, অর্থাৎ লিলিপুটিয়ানদের মধ্যে কোন বৈশিষ্ট্যটি নেই। 4টি অপশন দেওয়া আছে, বলতে হবে কোনটি নেই। এতে আছে প্রাইড, প্রাইড মানে অহংকার; বিতে লাইজ, মিথ্যা; সিতে পিস অ্যান্ড উইজডম, শান্তি এবং জ্ঞান; ডিতে সিলি রুলস, হাস্যকর নিয়মকানুন। আমরা জানি গালিভার্স ট্রাভেলসে গালিভার প্রথম যে ভ্রমণে বের হয় সেটা হচ্ছে লিলিপুটিয়ানদের দেশ। সেখানে লিলিপুটরা আকৃতিতে খুবই ছোট হলেও লিলিপুটদের যে সম্রাট এবং তার যে মন্ত্রীরা ছিল, তারা কিন্তু তাদের শক্তি এবং ক্ষমতা নিয়ে প্রচুর গর্ব করত। যদিও এরা গালিভারের তুলনায় অত্যন্ত ছোট, তবুও তাদের শক্তি ও ক্ষমতা নিয়ে দম্ভের অন্ত ছিল না। তার মানে প্রাইড ফুটে উঠেছিল লিলিপুটিয়ানদের ক্যারেক্টারের মধ্যে। পরবর্তীতে আছে লাইজ, তাদের মধ্যে মিথ্যা বা ষড়যন্ত্রমূলক আচরণও কিন্তু দেখা যায়। গালিভার যখন লিলিপুটদের রাজাকে তার শত্রুপক্ষের সাথে যুদ্ধে সহায়তা করে, তাকে জিততে সহযোগিতা করে, তারপরও মন্ত্রীরা গালিভারের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র রচনা করে এবং রাজার কান ভারী করে যে গালিভার লিলিপুটদের জন্য বিপজ্জনক হতে পারে। এভাবে তারা গালিভারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনেন, অর্থাৎ লিলিপুটিয়ানদের মধ্যে এই লাইজ বা মিথ্যার প্রবণতাও দেখা যায়। এছাড়া লিলিপুটদের দেশে আমরা সিলি রুলস অর্থাৎ হাস্যকর নিয়মকানুন দেখতে পাই। যেমন সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা সে দেশে হলো দড়ির উপর দিয়ে লাফিয়ে বা হেঁটে যে যেতে পারবে। আবার ডিমের বড় অংশ থেকে ভাঙা হবে নাকি ছোট অংশ থেকে ভাঙা হবে, এই নিয়ে লিলিপুট এবং তাদের প্রতিবেশী দেশের মধ্যে কিন্তু একটা মারাত্মক যুদ্ধ শুরু হয়ে যায়। তার মানে লিলিপুটিয়ানদের মধ্যে কিন্তু প্রাইড ছিল, লাইজ ছিল, সিলি রুলস ছিল, ছিল না শুধু পিস অ্যান্ড উইজডম। তাদের মধ্যে কোনো শান্তি ছিল না এবং কোনো জ্ঞান ছিল না। তার মানে অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবারে গালিভার্স ট্রাভেলসের যিনি লেখক, সেই বিখ্যাত স্যাটায়ারিস্ট জোনাথন সুইফট সম্পর্কে কিছু না বললেই নয়। জোনাথন সুইফট ছিলেন একজন আইরিশ লেখক এবং তিনি বিলং করতেন অগাস্টান এইজে, যেটি কিনা ইংরেজি সাহিত্যের নিউ ক্লাসিক্যাল এইজের একটি অংশ। গালিভার্স ট্রাভেলস ছাড়াও জোনাথন সুইফটের লেখা আরও কিছু রচনার নাম আমি এখানে দিয়েছি, যেমন এ মডেস্ট প্রপোজাল, দ্য ব্যাটল অফ দ্য বুকস, এ টেল অফ এ টাব এবং দ্য ড্রাপিয়ার্স লেটার। গালিভার্স ট্রাভেলে গালিভার যেমন লিলিপুটদের দেশে যায়, সে কিন্তু আরও কয়েকটি দেশে ভ্রমণে যায়। এই ভ্রমণগুলোকে মোট 4টি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ গালিভার্স ট্রাভেলসের কিন্তু মোট 4টি অংশ। প্রথমটি হচ্ছে ভয়েস টু লিলিপুট, যেখানে লিলিপুটরা সাইজে গালিভারের তুলনায় অত্যন্ত ছোট থাকে। দ্বিতীয় অংশ হচ্ছে ভয়েস টু ব্রবডিং-নাগ, এখানে আবার ব্রবডিং-নাগের বাসিন্দারা কিন্তু লিলিপুটের তুলনায় অনেক লম্বা থাকে, গালিভারের চেয়েও অনেক বেশি লম্বা থাকে। তৃতীয় অংশ হচ্ছে ভয়েস টু ল্যাপুটা, এখানে বিজ্ঞানীদের বিভিন্ন হাস্যকর আবিষ্কার নিয়ে ব্যঙ্গ করা হয়। চতুর্থ অংশের নাম ভয়েস টু দ্য কান্ট্রি অফ দ্য হিমনিমস, এখানে ঘোড়ার আকৃতি বিশিষ্ট জ্ঞানী এবং প্রজ্ঞাবান হিমনিমসদের দেখানো হয়, তাদের বিপরীতে ইয়াহুদের দেখানো হয়। ইয়াহুরা আবার দেখতে মানুষের মতো, কিন্তু তাদের আচরণ অত্যন্ত হিংস্র ও নোংরা। জোনাথন সুইফট বা গালিভার্স ট্রাভেলস নিয়ে যদি আলাদা কোনো ভিডিও চান, প্লিজ কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।